একটি সুন্দর জঙ্গল, একটা বড় হাতি শান্তিতে ঘুমায়। হঠাৎ সেখানে একটি মোটাসোটা লোভী কমলা রঙের বিড়াল এসে হাজির, এক বড় কাটারি নিয়ে। সে চুপি চুপি হাতির কাছে গিয়ে তার ধারালো কাটারি দিয়ে হাতির দুটো দাঁতই কেটে ফেললো। তারপর সে ভারী দাঁত দুটো নিয়ে সে মনের খুশিতে চম্পট দিল। বিড়ালটি একটি সাইকেলে চড়ে সে হাতির দাঁত দুটো নিয়ে হাজির হলো এক ধনী জলহস্তির কাছে। বিড়ালটি জলহস্তির মাথায় হাতির দাঁত দুটো সিংহের মতো করে ঝালাই করে দিল। আয়নায় নিজের নতুন রূপ দেখে জলহস্তি তো ভীষণ খুশি। সে আনন্দিত হয়ে বিড়ালটিকে টাকায় ঠাসা একটা লাল সুটকেস উপহার দিল। বিড়ালটি টাকা পেয়ে খুশিতে নাচতে নাচতে চলে গেল। এদিকে হাতির ঘুম ভাঙতেই সে বুঝতে পারল তার স্বাদের দাঁত দুটো উধাও। সে রাগে দুঃখে চিৎকার করে উঠল। একটি হায়নায় সে তাকে বিদ্রুপ করতে লাগলো। হাতি তাকে এক লাথিতে বাস্কেটবলের মধ্যে ভরে দিল। এরপর হাতি যখন পাঞ্চিং ব্যাগে বক্সিং প্র্যাকটিস করছিল, তখন সেই চতুর বিড়ালটি এসে উল্টে তাকে মিথ্যে বুঝিয়ে দিল। সে বলল যে জলহস্তি ম্যাডামই তার দাঁত চুরি করেছে। রেগে আগুন হয়ে হাতি একটি গাধার পিঠে চড়ে বক্সিং গ্লাভস পরে জলহস্তির বাড়িতে গিয়ে হাজির। দরজা ভেঙে ঢুকে পড়লো। সে সোজা গিয়ে জলহস্তির কলার চেপে ধরলো। জলহস্তি ভয়ে কাঁপতে কাঁপতে কাঁদতে লাগলো। ঘরের বড় প্রজেক্টে স্ক্রিনশট অন করে দিল। সেখানে প্রমাণ সহ দেখা গেল আসল চোর জলহস্তি নয়, বরং ওই লোভী বিড়ালটি হাতির দাঁত কেটেছিল। সব সত্য জানতে পেরে হাতি আর দেরি না করে সোজা এক বাঘ পুলিশ অফিসারকে ফোন করলো। বাঘ অফিসার বললেন, কোনো চিন্তা নেই, আমি দেখছি। এরপর হাতি যখন জঙ্গলে মনের সুখে রিল্যাক্স করছিল, সেই লোভী বিড়ালটি আবার কাটারি নিয়ে তার বাকি থাকা দাঁতগুলি কাটতে এসেছিল। কিন্তু এবার আর পারল না। চারিদিক থেকে ডজন খানেক বাঘ পুলিশ তাকে ঘিরে ফেললো এবং কাটারি হাত থেকে ফেলে বিড়ালটি আত্মসমর্পণ করলো।